হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে মিরাজে নিয়ে যাচ্ছেন। যেতে যেতে দেখতে পেলেন কিছু লোককে, এমন কিছু লোককে দেখতে পেলেন যে তাদের মাথাকে পাথর দিয়ে কুচলানো হচ্ছে, তাদের মাথাকে পাথর দিয়ে থেতলানো হচ্ছে, পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, প্রহার করা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে। এই দৃশ্য দেখে নবীজি আমার জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, আপনি বলুন তো এরা কারা, কিসের জন্য তাদের এই শাস্তি হচ্ছে, তাদেরকে পাথর দিয়ে কেন আঘাত করা হচ্ছে, তাদের মাথাগুলো কেন পাথর দিয়ে থেতলানো হচ্ছে, আপনি বলুন। হযরত জিবরাইল সাল্লাম বললেন, ও আল্লাহর নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা হচ্ছে এমন লোক, এই জন্য তাদেরকে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, তাদের মাথাগুলো পাথর দিয়ে প্রহার করা হচ্ছে, তাদের মাথাকে পাথর দিয়ে কুচলানো হচ্ছে, থেতলানো হচ্ছে। যখন ফরজ সলাতের সময় হতো, ফরজ সলাতের যখন ওয়াক্ত হতো, সলাতের যখন সময় হতো, নামাজের যখন সময় হতো, ফরজ সলাতের যখন ওয়াক্ত হতো, সময় হতো, তখন তাদের মাথা ভার হয়ে যেত, তখন তাদের মাথা ভারী হয়ে যেত। তারা সালাত কায়েম করতো না, সালাতের জন্য আসতো না, তারা মসজিদে আসতো না, তারা মসজিদমুখী হতো না, তারা সালাতের খেয়াল রাখতো না, তারা সালাতের সময়ের খেয়াল রাখতো না। তাদের মাথা কি হয়ে যেত, ভারী হয়ে যেত, ভার হয়ে যেত। অগনাবী, এই জন্য তাদের এই অবস্থা, তাদের জন্য তাদের এই কারণে যে তারা সালাত কায়েম করতো না, না করার কারণে তাদের মাথা ভার হয়ে যেত। ভার হয়ে যাওয়ার কারণে তাদের এই শাস্তি, আর এই শাস্তি তাদেরকে ভোগ করতে থাকতে হবে, তাদের এই শাস্তি হতে থাকবে, তারা এই শাস্তি থেকে বঞ্চিত হবে না, এই শাস্তি তাদেরকে বেঁচে থাকতে হবে, এই কষ্ট তাদেরকে ভোগ করতে হবে। ইসলাম ধর্মীয় আমার, আমরা সালাতের খেয়াল রাখব। যখন সালাতের ওয়াক্ত হবে, সময় হবে, যখন সালাতের টাইম হয়ে যাবে, আমরা সালাতের জন্য মসজিদে ছুটে আসব, আমরা সালাত কায়েম করব, ফরজ সালাতের জন্য আমরা মসজিদে ছুটে আসব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত কায়েম করার জন্য তৌফিক দিন, বলুন আমিন। আমরা সকলে নামাজ প্রতিষ্ঠা করব, সালাত কায়েম করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই কঠিন আযাব হতে, কঠিন শাস্তি হতে আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখেন, হেফাজত করেন, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন।